হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে রাজকুমার স্যারের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিবিএসসি এবং সিবিএসসি এবং এসএসসি পিএসসির খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। ইংলিশ গ্রামারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। ওকে, তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব যে ভয়েস চেঞ্জ তোমরা কিভাবে করবে, আর ভয়েস চেঞ্জের সমস্ত রুলসগুলো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? এবং এই ভিডিও শেষেতে কিছু কোশ্চেন্সও থাকবে, ঠিক আছে? তো আজকে আমি যেগুলো আলোচনা করব সেগুলো তোমাদের কি না সমস্ত রুলসগুলো আজকে ডিসকাস করব, এবং কি করে ভয়েস চেঞ্জ করবে ইজি টু টাফ লেভেল উইথ রুলস আজকে আমি ডিসকাস করব। আর তার আগে আমি একটা কথা বলে রাখি যে যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে অবশ্যই ক্লিক করবে আমার চ্যানেল থেকে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ওকে, চলো লেটস স্টার্ট। ক্লাস শিডিউল এখানে দেখে নাও কোন কোন দিনে আমার এখানে চ্যানেল থেকে তোমরা ভিডিও পাবে। তো আমার এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে তোমরা কোন কোন দিনে ভিডিও পাবে। ওয়েডনেসডে কমপ্লিট কোয়ান্ট সেশন। ওকে, যারা ব্যাংকের জন্য প্রিপারেশন করছো বা যারা এসএসসির জন্য প্রিপারেশন করছো, রেলওয়ের জন্য প্রিপারেশন করছো, তাদের ক্ষেত্রে কমপ্লিট কোয়ান্ট 8 AM অন ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার কমপ্লিট কোয়ান্ট হবে 8টার সময়। ফ্রাইডে ডেটা ইন্টারপ্রিটেশন 8 AM, অর্থাৎ কমপ্লিট ডেটার ইন্টারপ্রিটেশন সমস্ত কিছু মিলিয়ে থাকবে, সমস্ত ডেটা সমস্ত রকমের ডিফারেন্ট ভেরিয়েশনের ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে 8 AM। এবং সানডে ইংলিশ 3 PM, সানডে ইংলিশ হবে 3 PM। ওকে, লেটস স্টার্ট দ্য সেশন। ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ দেখো ভয়েস চেঞ্জ, ভয়েস করার আগে আগে দেখে নাও যে ভয়েস চেঞ্জ কয় ধরনের। VOICE, ভয়েস কয় প্রকার? ভয়েসের দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস কয় প্রকার? না, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ টু প্যাসিভ, তো এখানে দেখো আমি দুটোই করেছি। বাঁ দিকে দেখো লেখা আছে অ্যাক্টিভ ফর্ম, তো এটা প্রেজেন্ট, সব কি ইনডিফিনাইট, সমস্ত ইনডিফিনাইট টেন্সগুলোকে নিয়েছি এখানেতে। সমস্ত বলতে দেখো টেন্স কী কী আছে না, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ ইনডিফিনাইটের সমস্ত পার্টগুলো প্রথম আমি স্লাইডে দেখাচ্ছি। দেখো প্রথম স্লাইডে দেখাচ্ছি ইনডিফিনাইটের সমস্ত পার্টগুলো, অর্থাৎ বাঁ দিকে যেটা আছে সেটা টেন্স আছে, কি আছে বাঁ দিকেরটা টেন্স অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম, আর ডান দিকেটা হচ্ছে ভয়েস অর্থাৎ প্যাসিভ ফর্ম। ওকে, তো এই ফর্ম থেকে চেঞ্জ হবে এই ফর্মে। ওকে, তাহলে দেখো সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্টে কি আছে না, সিম্পল প্রেজেন্টে থাকে টেন্সে সাধারণত থাকে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, তো অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? সাবজেক্ট, ভার্ব ওয়ান, এস প্লাস অবজেক্ট প্লাস আর। কিন্তু যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্টটা কি এসে যাবে? অবজেক্টটা সাবজেক্টে থেকে এসে যাবে অবজেক্ট প্লাস ইজ অ্যামার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ দেখো ভয়েস চেঞ্জ করার সময় ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ যখন আমরা করব, অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ দেখো যেমন আই ইট রাইস। ওকে, এটা অ্যাক্টিভ ভয়েস। তো এখানে সাবজেক্টকে আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব কি ইট, অ্যান্ড অবজেক্ট কোনটা? রাইস, দিস ইজ দ্য অবজেক্ট। তো এখানে কি চেঞ্জ হবে না, সাবজেক্ট ভার্বের ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ অবজেক্ট কি হবে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় চলে আসবে, আর সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্টের জায়গায় চলে যাবে, অর্থাৎ অবজেক্টের ক্ষেত্রে বসবে, আর ভার্ব যে জায়গায় ছিল ভার্ব সে জায়গাতেই থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের জায়গা পরিবর্তন হবে। তাই দেখো অবজেক্ট প্লাস ইজ অ্যামার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট টেন্সে কি থাকে না, সাবজেক্ট প্লাস ভার্ব 2। সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট, আর দেখো এখানে কি আছে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে ভার্ব 2 থাকবে, এখানে কি হবে ওয়াজ ওয়্যার থাকবে। সাবজেক্ট দেখো সিম্পল ফিউচার, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, দিস ইজ দ্য টেন্স। এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ফর্ম, অ্যান্ড প্যাসিভ ফর্মে কি থাকবে? অবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সব থেকে সহজ নিয়ম যে ফিউচার টেন্স কী করে চিনবে না, ফিউচারে শ্যাল বা উইল থাকবেই। কি থাকবে? শ্যাল অবলিক উইল দিস মডাল থেকে শ্যাল আর উইল দুটোই থাকবে, শুধুমাত্র যাই থাকুক না কেন কি হবে? বি যোগ হবে, কোথাও কোথাও বিন যোগ হবে। ঠিক আছে, অর্থাৎ শ্যাল উইল ফিউচার টেন্সে একমাত্র দেখা যায়, শ্যাল উইল। ক্লিয়ার? এরপরে দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। অ্যাক্টিভ ফর্ম এখানে দেওয়া আছে পুলিশ অ্যারেস্টেড হিম, পুলিশ অ্যারেস্টেড হিম। তো এখানে দেখো সাবজেক্টকে পুলিশ সাবজেক্ট, এটা কি অ্যারেস্টেড হচ্ছে ভার্ব, দিস ইজ ভার্ব 2। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব 2 আর হিমটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট কোন টেন্সে আছে?
দেখো সিম্পল পাস্টে আছে, ওকে, সিম্পল পাস্টে। যখনই তুমি আইডেন্টিফাই করলে যে দিস ইজ দ্য সিম্পল পাস্ট টেন্স, তখন তোমাকে কি ভাবতে হবে না এর প্যাসিভ ফর্মটা ভেবে নাও, কি না অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে হিটা হিম আছে, হিম কি অবজেক্ট আছে, এর সাবজেক্টের জায়গায় গেলে কি হবে হি হয়ে যাবে, তাহলে হি, ঠিক আছে। হিম হচ্ছে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, এটা সাবজেক্ট এসে যাবে হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড। এবার তুমি করতে হবে হি ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ, অর্থাৎ অ্যারেস্ট কে করবে, পুলিশ অ্যারেস্ট করবে, হি ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ। নেক্সট দেখো পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে কি সাবজেক্ট কোনটা না পিপল স্পিক কি হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই কে, বাই পিপল, ওকে, বাই পিপল। এটা উচ্চ আছে, তার কারণ দেখো বাই পুলিশ বাই পিপল, ইংলিশ কারা বলবে, পিপল বলবে, তাই ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল, দিস ইজ কি বলবো এটাকে হিডেন আছে, ওকে। এ টিচার টিচেস ইংলিশ হিয়ার, ওকে, এ টিচার টিচেস ইংলিশ, সাবজেক্ট কোনটা না এ টিচার সাবজেক্ট, ভার্ব হচ্ছে টিচেস, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এস অবলিক ইএস প্লাস অবজেক্ট প্লাস আর, অ্যান্ড ইংলিশ ইজ দ্য অবজেক্ট। তাই এখানে কি অ্যান্সার হবে না ইংলিশ ইজ টট হিয়ার, ইংলিশ ইজ টট হিয়ার বাই এ টিচার, এটা উজ্জ আছে, ইংলিশ ইজ টট হিয়ার বাই এ টিচার, ওকে, বাই এ টিচার, ক্লিয়ার। নেক্সট দেখো নো ওয়ান ডিজায়ার রায়োটস, দেখো রায়োটস আর নট ডিজায়ার্ড, রায়োটস আর নট ডিজায়ার্ড বাই নো ওয়ান। আই শ্যাল নট টলারেট দিস ননসেন্স, দিস ননসেন্স উইল নট বি টলারেটেড বাই মি, দিস ননসেন্স উইল নট বি টলারেটেড বাই মি, ওকে। নেক্সট দেখো নেক্সট কি করছি না কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াসের ফর্মগুলো আমি আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আছে না সাবজেক্ট ইজ এম আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস আর, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আছে না সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস আর, আর এখানে প্যাসিভে কি হবে না অবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস বিইং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, ওকে। তাহলে কি হচ্ছে দেখো এখানে অবজেক্ট প্লাস শুধুমাত্র কন্টিনিউয়াসে যা থাকবে ইজ আমার, কন্টিনিউয়াসে ইজ আমার যা থাকবে তাই লিখতে হবে, তার সাথে কি করতে হবে একটা বিইং যোগ করতে হবে, বিইং। মনে রাখবে প্যাসিভ ফর্মে সবসময় কি হয় না প্যাসিভ ভয়েসে সবসময় ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য ভার্ব হবে, ক্লিয়ার। তাই ইজ আমার প্লাস বিইং যোগ করতে হবে, একটা এক্সট্রা কি যোগ হবে না বিইং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা পাস্ট কন্টিনিউয়াসে দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস আর, তো এখানে কি হবে অবজেক্ট ওয়াজ ওয়্যার যা ছিল তাই বসিয়ে দেবো, তার সাথে বিইং যোগ হবে বলেছিলাম, বিইং যোগ করতে হবে প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। নেক্সট দেখো ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল উইল प्लस बी प्लस वर्ब 1 प्लस आईएनजी प्लस सब्जेक्ट। तो এখানে ফিউচার কন্টিনিউয়াসে প্যাসিভ नहीं बनाया जा सकता क्योंकि देखो फ्यूचर कॉन्टिन्यूस की হবে না সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস বিইং প্লাস ভার্ব 3। তো এখানে ফিউচার কন্টিনিউয়াসে প্যাসিভ সাধারণত হয় না, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না। নেক্সট দেখো মোডাল কন্টিনিউয়াস, মোডাল কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস। তো মোডাল কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস হবে না, মোডাল কন্টিনিউয়াসেরও প্যাসিভ ভয়েস হয় না, ঠিক আছে। নেক্সট দেখো দ্য কমিটি ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, তাহলে এখানে কোন টেন্স এটা ইজ লুকিং, সাবজেক্টের সাথে কি আছে ইজ আমার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, তাহলে দ্য ম্যাটার অবজেক্ট, সাবজেক্ট কোনটা দ্য কমিটি সাবজেক্ট, আর ইজ লুকিং ভার্ব অ্যান্ড দ্য ম্যাটার কি হয়ে গেল অবজেক্ট, তাহলে অবজেক্ট চলে আসবে প্রথমেতে, দ্য ম্যাটার ইজ বিইং লুকড ইনটু বাই দ্য কমিটি, অর্থাৎ ভার্বের সাথে যদি প্রিপোজিশন জুড়ে থাকে তো সেই প্রিপোজিশনটা তোমাকে ভার্বের পরেই রাখতে হবে, অর্থাৎ ভার্বের সাথে কোনো প্রিপোজিশন থাকলে সেটা ভার্বের পাশেই রাখতে হবে। দ্য ম্যাটার इज बीइंग लुक्ड इनटू बाय द कमिटी। नेक्स्ट देखो भार्ब के बाद आने वाली प्रिपोजिशन को पी वी में लगाना ना भूले, अर्थात ठीक है पास्ट पार्टिसिपल भार्ब, ठीक है पास्ट पार्टिसिपल फॉर्म ऑफ द भार्ब उसको ओके तो लगाती হবে, ঠিক আছে। लुक्ड इनटू दे आर লাফিং অ্যাট ইউ, দেখো অ্যাট আছে না লাফিং অ্যাট, অর্থাৎ ভার্বের সাথে অ্যাট জুড়ে আছে, দে হচ্ছে সাবজেক্ট আর লাফিং ভার্ব প্লাস ইউ হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে ইউ আর বিইং লাফড অ্যাট, ইউ আর বিইং লাফড অ্যাট বাই দেম, অর্থাৎ প্রিপোজিশন ভার্বের পর থাকলে মনে করে প্রিপোজিশনটাকে বসাতে হবে ভার্বের পরে। দ্য অ্যাকিউজড ইজ বিইং প্রডিউসড বিফোর দ্য কোর্ট, দেখো দ্য অ্যাকিউজড দ্য পুলিশ এখানে কি আছে দ্য অ্যাকিউজড ইজ বিইং, দ্য অ্যাকিউজড সাবজেক্ট আর ইজ বিইং প্রডিউসড এটা তোমার ভার্ব, ঠিক আছে, বিফোর দ্য কোর্ট, অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েস করেই দেওয়া আছে দিস ইজ দ্য প্যাসিভ ফর্ম, এটাকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে, অ্যাক্টিভ ফর্ম,
ওকে, তাহলে দেখো দ্য অ্যাকিউজড ইজ বিং প্রডিউসড বিফোর দ্য কোর্ট বাই সামওয়ান, দ্যাট মিনস বাই দ্য অথরিটি, দ্যাট ইজ দ্য পুলিশ। দ্য পুলিশ আর প্রডিউসিং দ্য অ্যাকিউজড বিফোর দ্য কোর্ট। দ্য পুলিশ, এটা উজ্জ্ব আছে, দ্য পুলিশ আর প্রডিউসিং দ্য অ্যাকিউজড বিফোর দ্য কোর্ট। দ্য পুলিশ ইজ অলওয়েজ প্লুরাল নাম্বার। Right to protest peacefully is being demanded by the revolutionaries. The revolutionaries are demanding right to protest peacefully. You were not taking the exam seriously. The subject ke you were not taking verb and exam is the object. The exam was not being taken seriously by you. The exam was not being taken seriously by you. Okay. নেক্সট দেখো পারফেক্ট টেন্স, অর্থাৎ পারফেক্ট টেন্সে দেখো অ্যাক্টিভ ফর্ম, দিস ইজ দ্য টেন্স অ্যান্ড দিস ইজ দ্য প্যাসিভ ফর্ম। তাহলে সাবজেক্ট কী হবে, সাবজেক্ট হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখানে কী হবে, অবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, তো এটা প্যাসিভ ফর্ম। নেক্সট দেখো পাস্ট পারফেক্ট থেকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 অবজেক্ট, আর এখানে কী হবে, অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। কিন্তু প্যাসিভে কী হবে, অবজেক্ট শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বিন যোগ হবে। অর্থাৎ তোমরা একটা লক্ষ্য করো, পারফেক্টে কী যোগ হচ্ছে, বিন। কন্টিনিউয়াসে কী হচ্ছিল, বিইং, কন্টিনিউয়াসে বিইং যোগ হচ্ছিল, বাট পারফেক্টে কী যোগ হবে না, পারফেক্টে বিন যোগ হচ্ছে। ক্লিয়ার, পারফেক্টে বিন। ওকে, অবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস আর। নেক্সট দেখো মোডাল পারফেক্ট, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো এখানে হবে কি, অবজেক্ট প্লাস মোডাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার হু হ্যাজ সিন হিম, এটা অ্যাক্টিভ ফর্ম আছে, হু হ্যাজ সিন হিম। তাহলে হু এর জায়গায় কী হবে, বাই হুম, বাই হুম হ্যাজ হি বিন সিন, বাই হুম হ্যাজ হি বিন সিন, দ্যাট ইজ দ্য প্যাসিভ ফর্ম। ওকে, তাহলে হু হ্যাজ সিন হিম, তাহলে দেখো এখানে হুর জায়গায় কী হবে, বাই হুম, আর ইন্টারোগেটিভ যেহেতু আছে তো ইন্টারোগেটিভ কী হবে, সাবজেক্টের আগে হ্যাজ বসে যাবে, তাই বাই হুম হ্যাজ হি বিন সিন। ওকে, নেক্সট দ্য নিউজ হ্যাজ সারপ্রাইজড আস, তাহলে উই হ্যাভ বিন সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ, উই হ্যাভ বিন সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। এখানে বাই দ্য নিউজ হবে না, সারপ্রাইজড অ্যাট হয়, কারণ ফিক্সড প্রিপোজিশন, সারপ্রাইজের পর কী হবে, অ্যাট হবে। উই হ্যাভ বিন সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। নেক্সট উই উইল হ্যাভ আন্ডারস্টুড ইউর ulterior motive that by that time, your ulterior motive will have been understood by him by that time. Okay, the committee had looked into the matter impartially before he was found guilty. The matter had been looked into by the committee impartially before it found him guilty. Okay, next কিছু ভার্ব আছে, ঠিক আছে, কিছু ভার্ব যার পরে ফিক্সড প্রিপোজিশন বসবে, ঠিক আছে, কিছু ভার্ব যার পরে কি বসবে, ফিক্সড প্রিপোজিশন, অর্থাৎ সেই ক্ষেত্রে সেই প্রিপোজিশনটা তোমাকে বসাতেই হবে, বাই না বসিয়ে। যেমন নোন, নোনের পর কি হবে, বাই হবে না, যেমন হি ইজ নোন বাই মি নয়, হি ইজ নোন টু মি। সারপ্রাইজড অ্যাট, অ্যামেজড অ্যাট, এগুলো নোট করে নেবে খাতায়, অ্যামেজড অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, স্টার্টেলড অ্যাট, ভেক্সড অ্যাট, অ্যানোয়েড উইথ সামবডি, অ্যানোয়েড অ্যাট সামথিং, কন্টেন্ট ইন, embodied in, cramped with, decorated with, filled with, ornamented with, thronged with, tired of, engulfed in. These are some verbs which takes the appropriate preposition. Okay, the fire engulfed the building, দেখো the fire engulfed the building, তাহলে সাবজেক্ট কে, the fire সাবজেক্ট, ভার্ব engulf, ভার্ব 2 আছে এখানে, the building হচ্ছে তোমার অবজেক্ট। ক্লিয়ার, এখানে বিল্ডিং কি হলো, অবজেক্ট। দ্য বিল্ডিং ওয়াজ ইনগালফ বাই দ্য ফায়ার, যদি কেউ করো তাহলে রং, বাই ইউজ করলে কি হয়ে যাবে, ক্রস, তার কারণে বাই ইউজ করা যাবে না। এনগালফের পর কি বসবে, ফিক্সড প্রিপোজিশন ইন বসবে, এনগালফ ইন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, দ্য বক্স কন্টেন্স 10 cigars. ওকে, দিস বক্স সাবজেক্ট, কন্টেন্স ভার্ব, 10 cigar অবজেক্ট। 10 cigars আর কন্টেন্ট, কন্টেন্টের পর কি বসবে, ইন, অর্থাৎ বাই বসলেই, বাই বসালেই কেটে দেবে, কাট, ক্রস। ওকে, তাহলে কন্টেন্ট ইন দ্য বক্স, 10 cigars আর কন্টেন্ট ইন দ্য বক্স। ওকে, নেক্সট WH কোশ্চেন্স, ইয়েস নো কোশ্চেন্স, প্যাসিভ বানা, ইয়েস নো কোশ্চেন কি দেখো, এখন প্যাসিভ করি ইন্টারোগেটিভ, অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ করি সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ ওয়ার্ডস দিয়ে দিই, হ্যাঁ, এবং WH কোশ্চেন করি। দেখো প্রথমে দেখো যেমন ইয়েস নো কোশ্চেন কি, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তো এই ক্ষেত্রে কি করি আমরা, হ্যাজ হ্যাভকে আগিয়ে দিই, অর্থাৎ বি ভার্ব হ্যাভ ভার্ব
আর বি বার হ্যাভ ভার্ব। ওকে, দেখো আর মোডাল ভার্ব। ওকে, এগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ করে দিই। যেমন হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, তাহলে হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই ইউ। ওকে, যেমন ইয়েস নো কোশ্চেন ইন্টারোগেটিভ ওয়ার্ড জুড়ে দিই, যেমন কি WH ওয়ার্ড দিয়ে থাকলে কি হবে, যেমন হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তো WH ওয়ার্ডটা প্রথমেই থাকবে হোয়াই। ঠিক আছে, হোয়াইটাকে প্রথমেই রাখবো। এবারে দেখো গ্লাস সিঙ্গুলার, তাই কি হবে হ্যাজ, হোয়াই হ্যাজ দ্য গ্লাস, এখানে দ্য গ্লাস হ্যাভ হবে না, হোয়াই হ্যাজ দ্য, যেহেতু ইন্টারোগেটিভ আছে না, ইন্টারোগেটিভ, তাই হোয়াই হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই ইউ, হোয়াই হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই ইউ। নেক্সট দেখো এখানে কিছু রুলস দেওয়া আছে, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াট। যদি এই সমস্ত ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকে, হ্যাঁ, কিন্তু হু বা হুম যদি শুরু হয়, তাহলে কোশ্চেন প্যাসিভ, দেখো কি করে প্যাসিভ করতে হয়। যেমন হু রোড দ্য রামায়ণ, তাহলে হু দিয়ে শুরু হয়েছে, তাই বাই হুমটা প্রথমেই বসে যাবে। হু এর অবজেক্টিভ কি, হুম, তাহলে বাই হুম ইন্টারোগেটিভ, তাই দ্য রামায়ণ সাবজেক্ট, তাই ওয়াজ দ্য রামায়ণ, বাই হুম ওয়াজ দ্য রামায়ণ রিটেন, বাই হুম ওয়াজ দ্য রামায়ণ রিটেন। এগুলো একটু ভালো করে তোমরা খেয়াল করো, কারণ এগুলো বেশি তোমাদের কাছে ডিফিকাল্ট লাগে। ঠিক আছে, ওই জন্য হু রোড দ্য রামায়ণ, তো আমরা যদি করি যে রামায়ণ ওয়াজ রিটেন বাই হুম। ওকে, এই বাই হুমটাকে প্রথমেই বসাতে হবে, কি কথা না এখানেই বসাতে হবে, বাই হুম এটা বসিয়ে দাও, তারপরে ওয়াজ ইন্টারোগেটিভ ছিল, তাই ওয়াজটা এখানে চলে আসবে, বাই হুম ওয়াজ দ্য রামায়ণ, বাই হুম ওয়াজ দ্য রামায়ণ রিটেন দিয়ে ইন্টারোগেটিভ মার্ক। ওকে, নেক্সট দেখো হু ওয়াজ দ্য রিটেন বাই, তাহলে হুম ওয়াজ দ্য রামায়ণ রিটেন বাই। ঠিক আছে, এখানে ভুল হয়ে যাবে, এখানে দেখো হু হ্যাভ ইউ ইনভাইটেড, তাহলে হুম হ্যাভ ইউ ইনভাইটেড, তাহলে হু হ্যাজ বিন ইনভাইটেড বাই ইউ, হুম হ্যাভ ইউ ইনভাইটেড, হু হ্যাজ বিন ইনভাইটেড বাই ইউ। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স মানে উইথ অবজেক্ট যদি অবজেক্ট থাকে, আর উইথাউট অবজেক্ট যদি অবজেক্ট ছাড়া হয়, আর মোরাল সাজেশন যদি মোরাল সাজেশন হয়, অর্থাৎ মোরাল যে সমস্ত আমাদের রুলসগুলোকে বলা হয়, যে মোরাল ক্যারেক্টার্স বা মোরাল সেই সময় নীতিমূলক যেগুলোকে আমরা বলি, তো মোরালিটির কথা বললে তখন একটা হবে। ঠিক আছে, অর্থাৎ অবজেক্ট থাকলে এক ধরনের হবে, অবজেক্ট ছাড়া অন্য রকমের হবে, আর মোরাল সাজেশন হলে তখন একটা প্রকার হবে। ঠিক আছে, যেমন দেখো শাট দ্য ডোর, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, ডাইরেক্টলি ভার্ব দিয়ে শুরু হবে, কি দিয়ে, ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, যদি ভার্ব এবং অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা লেট দিয়ে করতে পারি, তো কি হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3, অর্থাৎ দেখতে হবে যদি অবজেক্ট থাকে তাহলে লেট দিয়ে করে দেবো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি, যদি পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ হয় তাহলে বি, আর নেগেটিভ হলে নট বি প্লাস ভার্ব 3। দেখো লেট দ্য ডোর বি শাট, ওকে, তা শাট দি ডোর, তা শাটটা কি ভার্ব পেয়ে গেলাম, দ্য ডোর কি অবজেক্ট, তাহলে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা লেট দিয়ে করব, কি হবে, লেট দ্য ডোর অবজেক্ট, লেট দ্য ডোর, ওকে, তাহলে বি শাট, লেট দ্য ডোর বি শাট। ওকে, লেট দ্য ডোর বি শাট। যেমন দেখো সেকেন্ড ওয়ে, ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর, অর্থাৎ যদি দেখি যে অর্ডার বোঝাচ্ছে, অর্ডার হলে ইউ আর অর্ডার্ড, অ্যাডভাইস হলে ইউ আর অ্যাডভাইসড, আর রিকোয়েস্ট হলে ইউ আর রিকোয়েস্টেড। ক্লিয়ার, ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর ফরবিডেন, ইউ আর অ্যাডভাইসড। হ্যাঁবাচক হলে অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে টু, আর নাবাচক হলে নট টু। ঠিক আছে, প্লাস যেমন আছে পুরো সেটা লিখে দিতে হবে, যেমন শাট দ্য ডোর, ইউ আর অর্ডার্ড টু শাট দ্য ডোর। ঠিক আছে, ইউ আর অর্ডার্ড নট টু শাট দ্য ডোর নেগেটিভের ক্ষেত্রে। ওকে, নেক্সট দেখো উইথাউট অবজেক্ট, যদি অবজেক্ট না থাকে তাহলে তো সেক্ষেত্রে লেট করব না, সেক্ষেত্রে কি হবে না, লেট দিয়ে শুরু করা যাবে না। ওকে, যেমন গো অ্যাওয়ে, তাহলে ইউ আর অর্ডার্ড টু গো অ্যাওয়ে, ইউ আর অর্ডার্ড টু গো অ্যাওয়ে। নেক্সট দেখো হেল্প দ্য পুয়ার, এখানে নীতিমূলক কথা বলছে, তাই হেল্প দ্য পুয়ার মানে দ্য পুয়ার শুড বি হেল্পড, দ্য পুয়ার শুড বি হেল্পড। ওকে, প্ল্যান্ট ট্রিজ, ট্রিজ শুড বি প্ল্যান্টেড, ট্রিজ শুড বি প্ল্যান্টেড। ওবে দ্য ট্রাফিক রুলস, the traffic rule should be obeyed. Clear? Next দেখো ইনফিনিটিভ টু প্লাস ভার্ব 1, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব 1, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব 1। যেমন অ্যাক্টিভ দেখো টু প্লাস ভার্ব 1, প্যাসিভের ক্ষেত্রে কি হবে, টু প্লাস বি প্লাস ভার্ব 3, অর্থাৎ যেমন আই অ্যাম টু ডু ইট, দেখো টু ডু ইনফিনিটিভ মানে টু এর পর ভার্ব, আই অ্যাম টু ডু ইট, তাহলে কি হবে, ইটটা হচ্ছে তোমার অবজেক্ট,
কি হয়ে যাবে ইট ইজ টু বি, ইট ইজ টু বি ডান, ডু ডিড ডান ভার্ব 3, ইট ইজ টু বি ডান বাই মি, আই অ্যাম টু ডু ইট, ইট ইজ টু বি ডান বাই মি। ইউ আর টু রাইট ইট ইন ইঙ্ক, তাহলে ইট ইজ টু বি রিটেন ইন ইঙ্ক, ইট ইজ টু বি রিটেন ইন ইঙ্ক। ওকে, অর্থাৎ টু প্লাস ভার্ব 1 প্যাসিভ করতে গেলে টু প্লাস বি প্লাস ভার্ব 3 করতে হবে, ঠিক আছে। আর কিন্তু টু প্লাস ভার্ব 1 সাবজেক্ট যদি আসে যায়, অর্থাৎ যেমন দেখো সাবজেক্ট থাকে দ্য টিচার গেভ মি আ বুক টু রিড, অর্থাৎ টু রিড অর্থাৎ ভার্ব, এই যে ইনফিনিটিভ ভার্বের আগে যদি সাবজেক্ট এসে যায়, ইনফিনিটিভ ভার্বের আগে যদি সাবজেক্ট এসে যায় তাহলে কি হবে না, তাহলে আই ওয়াজ গিভেন, তাহলে টু প্লাস ভার্ব 1 টু প্লাস বি প্লাস ভার্ব 3 হবে। যেমন আই ওয়াজ গিভেন মি এ বুক, আই ওয়াজ গিভেন মি এ বুক টু রিড বাই মাই টিচার। ওকে, দ্য টিচার গেভ মি এ বুক, তাহলে এখানে কি হচ্ছে দেখো মিটা অবজেক্ট পেয়ে গেছি, তাই আই ওয়াজ গিভেন এ বুক টু রিড, আই এখানে আর চেঞ্জ করা যাবে না, এখানে টুটা চেঞ্জ হবে না, ভার্ব 3 হবে না। দেখো আই ওয়াজ গিভেন এ বুক টু রিড বাই মাই টিচার। ওকে, নেক্সট দেখো হ্যাভ হ্যাজ হ্যাড টু প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস হ্যাড প্লাস টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, এটা পরিবর্তন কী হবে অবজেক্ট হ্যাভ প্লাস হ্যাজ প্লাস হ্যাড প্লাস টু প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন দেখো অ্যাক্টিভ আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক, আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক, তাহলে কী হবে সাবজেক্ট হ্যাভ টু, দেখো সাবজেক্ট পেয়েছি, হ্যাভ পেয়েছি, টু পেয়েছি, ভার্ব 1 প্লাস অবজেক্ট, তাহলে কী হবে দিস ওয়ার্ক, এই যে দেখো দিস ওয়ার্কটা অবজেক্ট, তাহলে দিস ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বাই মি। ওকে, এইটুকু পরিবর্তন, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বাই মি। যেমন ইউ হ্যাভ টু চুজ এ ড্রেস, তাহলে এ ড্রেস হ্যাজ টু বি চুজেন বাই ইউ, এ ড্রেস হ্যাজ টু বি চুজেন বাই ইউ। ওকে, নেক্সট দেখো ভার্ব লেট বিড হেল্প মেক, এই সব কিছু যদি থাকে, অর্থাৎ ভার্বে কি থাকবে না লেট, লেট বিড हेल्प मेक এই সমস্ত কিছু থাকলে তাহলে ভার্ব लेट बीड हेल्प और मेक का प्रयोग एक्टिव वॉइस में डायरेक्ट इन्फिनेटिव बिना टू के साथ होता है, ठीक है। सी लेट मी गो, सी लेट मी गो, आई बेड हिम लीव द रूम, ओके, दे मास्ट हेल्प मी फिनिश द वर्क, आई मेड हिम वॉश ऑल द क्लॉथ्स। तो এখানে কি আছে দেখো बीड, बीड हेल्प और मेक का प्रयोग पैसिव में टू के साथ होगा। जैसे के लिए यहाँ पे ही वॉज, देखो आई सी लेट मी गो, ओके, ही वॉज बिडेन टू लीव द रूम बाय मी, ही वॉज बिडेन टू लीव द रूम बाय मी। যেমন आई मास्ट बी हेल्प टू फिनिश द वर्क, आई मास्ट बी हेल्प टू फिनिश द वर्क, ही वॉज मेड टू वॉश ऑल द क्लॉथ्स बाय मी, ओके। लेट का प्रयोग वाक्यों में अलग अलग अर्थ में हो सकता है, पैसिव वॉइस में भी उसी अनुसार परिवर्तन होगा। जैसे कि लेट मी प्ले, लेट मी प्ले मतलब यहाँ पे अनुमति, ठीक है। आई मे बी अलाउड टू प्ले, आई मीटा की हो गल मीटा परिवर्तन हो जाए आई मे बी अलाउड टू प्ले। लेट हिम डू दिस वर्क, তাহলে হিটা হিম আছে হিমতে কি যাবে তাহলে দেখো দিস ওয়ার্ক আছে, দিস ওয়ার্ক অবজেক্ট, লেট দিস ওয়ার্ক বি ডান বাই হিম, লেট দিস ওয়ার্ক বি ডান বাই হিম। নেক্সট দেখো ভার্বস ফলোড বাই অ্যাডজেক্টিভস, যদি ভার্ব অ্যাডজেক্টিভ ভার্বের পর অ্যাডজেক্টিভ যদি থাকে, যেমন রোজ স্মেল সুইট, দেখো এখানে সুইটটা কি অ্যাডজেক্টিভ আর স্মেলটা কি ভার্ব, অর্থাৎ ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি হবে না রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ মেল্ড, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ মেল্ড, ওকে। দেখো তাহলে কি বললাম এখানে ভার্বের পর যদি অ্যাডজেক্টিভ থাকে সেই ক্ষেত্রে, যেমন কুইনাইন টেস্ট বিটার, তাহলে কুইনাইন ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, এখানে ইজ কেন করলাম তার কারণ এটা ভার্ব 1 প্লাস এস অবলিক ইএস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তো এখানে ইজ কুইনাইন ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। দোজ ম্যাঙ্গোজ টেস্টেড সাওয়ার, দেখো টেস্টেড এটা হচ্ছে ভার্ব 2 অর্থাৎ পাস্ট টেন্স, দোজ ম্যাঙ্গোজ ওয়ার, দোজ ম্যাঙ্গোজ ওয়ার সাওয়ার হোয়েন দে ওয়ার টেস্টেড, ওকে।
দেখো কমপ্লিট হয়ে গেছে সেশন, পুরো সেশন একদম যা রুলস ছিল ভয়েস চেঞ্জের ম্যাক্সিমাম যতগুলো হওয়া সম্ভব ততগুলো রুলই আমি আজকের ক্লাসে আলোচনা করেছি। তো আমার এই ভিডিও থেকে যদি তোমাদের কিছুটা উপকার হয়ে থাকে তাহলে তোমার অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবে, তাদেরকে দেখার সুযোগ করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো, আমার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে অবশ্যই ক্লিক করবে। চলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব 50 ভয়েস চেঞ্জ, যেখানে এমসিকিউ ভয়েস চেঞ্জ থাকবে, তার সাথে এরর কারেকশন অফ ভয়েস চেঞ্জ। ওকে, নেক্সট ক্লাসে আমরা প্রচুর কোশ্চেন্স নিয়ে আসবো, প্রচুর কোশ্চেন ডিসকাস করব। তো যারা যারা এই ভিডিওটি দেখেছো তারা পরের ক্লাসেও আশা করি তারা থাকবে। তো সেই ক্লাসে আমি প্রচুর কোশ্চেন্স নিয়ে আসবো রিলেটেড টু দ্য ভয়েস চেঞ্জ, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে ভয়েসের, প্লাস তার সাথে এরর কারেকশন থাকবে ভয়েস চেঞ্জের। ওকে।